কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার কাজ শুরু হয়েছে। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর আবার নতুন করে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আপনার মোবাইল বা কম্পিউটার থেকেই এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা বা কী পর্যায়ে রয়েছে। এছাড়াও অনেকেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার প্রয়োজন হয়, যেমন ধরুন আপনি আবেদনপত্র জমা করেছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম তোলার জন্য, আপনার নামটা কৃষক বন্ধু প্রকল্পে উঠেছে কিনা সেটা আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে জানতে পারবেন। আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েই চেক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এছাড়াও যারা জমি জায়গার পরিমাণ বাড়িয়েছেন, আগে কৃষক বন্ধু প্রকল্পে যে পরিমাণ জায়গা ছিল তার থেকে আপনি জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তো জমির পরিমাণটা বাড়লে যেমন আপনি টাকার পরিমাণটাও বেশি পাবেন, সেরকমই আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার জমির পরিমাণটা আগের তুলনায় এখন বেড়েছে কিনা বা এন্ট্রি হয়েছে কিনা। পাশাপাশি অনেকের আধার কার্ডের লিঙ্ক ছিল না কৃষক বন্ধু প্রকল্পের সাথে, আধার নাম্বার অ্যাড ছিল না, আপনি অ্যাড করিয়েছেন হয়তো বা অ্যাড করানোর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তো আধার নাম্বারটা অ্যাড হয়েছে কিনা সেটা জানতে গেলেও আপনি এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে জানতে পারবেন। এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মরশুমে, তারাও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে বুঝে যেতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে বা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টেও টাকা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই সমস্ত কারণে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো চেক করে নিজেরাই দেখে নিতে পারবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় আপনি কৃষক বন্ধু আইডি নাম্বারটাও সেখানে দেখতে পাবেন বা পেয়ে যাবেন। এই কৃষক বন্ধু আইডি নাম্বার বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের সময় প্রয়োজন হয়, যেটা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই আপনি দেখে যেতে পারবেন বা সেই কৃষক বন্ধু আইডি নাম্বারটা নোট করে রাখতে পারবেন। যেমন ধরুন কৃষি যন্ত্রপাতি আবেদনের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন যে করা রয়েছে কৃষক বন্ধুতে তার কেবি আইডিটা প্রয়োজন হয়, কৃষক বন্ধু আইডি নাম্বারটা, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং ফসল বীমার যদি আপনি আবেদন করেন সেখানেও দেখবেন সেই কৃষক বন্ধু আইডি নাম্বার প্রয়োজন হয় অনেক সময়, কৃষক বন্ধু আইডি নাম্বারটা এখান থেকে আপনি জেনে যেতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার মোবাইল থেকে কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনি গুগলে টাইপ করবেন kishokbandhu.wb.gov.in। তো এই লিঙ্কটা আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এবং এখানে নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আধার কার্ডের নাম্বার দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই সমস্ত অপশান রয়েছে। এর মধ্যে আপনার যেটা কাছে রয়েছে অর্থাৎ ভোটার কার্ড যদি কাছে থাকে ভোটার কার্ড সিলেক্ট করে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আর যদি আধার কার্ড দিয়ে সার্চ করছেন তাহলে এখানে আধার কার্ড সিলেক্ট করে আধার নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। তারপরে আই অ্যাম নট এ রোবট এই বক্সে ক্লিক করবেন। তো এই বক্সে ক্লিক করলে এখানে দেখবেন অনেক সময় এরকম ছবি চলে আসবে। এই ছবিগুলোর মধ্যে যেটা এখানে মেলানোর জন্য বলা হচ্ছে সেরকমই তিনটে ছবি এখানে মেলাতে হবে, অর্থাৎ ট্রাফিক লাইট এখানে মেলানোর জন্য বলা হচ্ছে। আমরা এখানে ট্রাফিক লাইট মেলাবো, তারপরে ভেরিফাইয়ে ক্লিক করব। আই অ্যাম নট এ রোবট এটা রাইট চিহ্ন হয়ে যাবে এবং সার্চে ক্লিক করবেন। এবার দেখুন এখান থেকে সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। প্রথমে একেডি আইডি, এটা যদিও সব জায়গায় প্রয়োজন হয় না, আপনার যেটা প্রয়োজন হবে কেবি আইডি, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সময় এই কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বারটা প্রয়োজন হয়, বা এই পেজটা আপনি চাইলে প্রিন্ট আউট করেও রেখে দিতে পারেন। তারপরে দেখুন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে জানতে পারবেন। আপনার আধার এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত রয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পাবেন। যদি দেখেন আপনার আধার নাম্বার এখানে শো হচ্ছে
তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার যুক্ত রয়েছে, আধার নতুন করে যুক্ত করার প্রয়োজন হবে না। আপনার নাম এখানে শো হবে, এখানে আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এগুলো সমস্ত কিছু শো হবে। জমির পরিমাণ কতটা রয়েছে সেটাও আপনি এখানে জানতে পারবেন। যদি আগে যে পরিমাণ জায়গা ছিল তার থেকে আপনি জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, সেই পরিমাণটা এখানে অ্যাড হয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এবার স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ আপনার সমস্ত অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। এবার যখনই আপনার টাকা সেখানে ছাড়া হবে তখন আপনি টাকা পেয়ে যাবেন। এখানে দেখছেন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে, অর্থাৎ এখানে এই ব্যক্তির ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির টাকা কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে এই জায়গায় ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা আপনি খেয়াল রাখবেন কি দেখাচ্ছে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনার ক্ষেত্রে কি দেখাচ্ছে। তো এখান থেকেই আপনি বুঝতে পারবেন টাকা পেয়েছেন কিনা বা আপনার টাকা আসতে দেরি হবে কিনা। তো বন্ধুরা, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী দেখাচ্ছে? আপনি যদি টাকা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।